देखो 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 आहा देखो देखो अरे किवा देखो 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 अपरूप श्री कृष्ण बिला देखो रे
গোপী শনে করিল বিলা গোপীশনে করিল বিলা দেখো অপরূপ দেখো দেখো অপরূপ শ্রীকৃষ্ণ বিলা অপরূপ শ্রীকৃষ্ণ বিলা দেখো দেখো বৃন্দাবনে শ্রীকৃষ্ণের অপরূপ লীলা আর দেখো দেখো মথুরাতে কংসের করিল নিধন মথুরাতে কংসের করিল নিধন দেখো দেখো মথুরাতে কংসের করিল নিধন দেখো দেখো মথুরাতে কংসের করিল নিধন আর দেখো দেখো বৃন্দাবনে হরিবল হরিবল কালীয় উদ্ধার দেখো কালিয়া দমনের করিল উদ্ধার দেখো দেখো বৃন্দাবনে কালীয় করিল উদ্ধার দেখো দেখো বৃন্দাবনে কালীয় করিল উদ্ধার দেখো দেখো অপরূপ শ্রীকৃষ্ণ বিলা দেখো দেখো অপরূপ শ্রীকৃষ্ণ
রাজা হয়ে করলেন রাজ শাসন দ্বারকাতে রাজা হয়ে করলেন শাসন আরে দ্বারকাতে রাজা হয়ে করিলেন শাসন দ্বারকাতে রাজা হয়ে করিলেন শাসন আরে ধর্ম রক্ষার তরে শ্রীকৃষ্ণ আমার নরকাসুর বধিল ধর্ম রক্ষার লাগি আরে ধর্ম রক্ষার তরে তিনি নরকাসুর বধিল ধর্ম রক্ষায় তরে শ্রীকৃষ্ণ তারকা ভঙ্গ করিল নিধান নরকাসুর করিল নিধন দেখো দেখো অপরূপ শ্রীকৃষ্ণ বিলা হরি বল হরি বল হরি বল আরে পার্থ সখা সারথি হয়ে কুরুক্ষেত্রের মাঠে আরে পার্থ সখা সারথি হয়ে কুরুক্ষেত্রের মাঠে ও যুদ্ধ পরিচালনার্থে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করিল ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করিল দেখো দেখো অপরূপ শ্রীকৃষ্ণ বিলা দেখো দেখো উপস্থিত ভক্তমণ্ডলী আজ সাধুমুখী ভারত মাতার মন্দিরে ভারত মাতার পূজার্থে যে হরিনাম বাসরের আয়োজন করা হয়েছে তো ভারত মাতা কে তার পূজা আমরা কেন করব শ্রীকৃষ্ণের সাথে ভারত মাতার সম্পর্ক কি সেটার উপরে আমাদের বিশেষ আলোচনা থাকবে আমি কিছু কিছু যে কীর্তনিয়া কীর্তন মধ্যে কিছু কিছু থেকে যেটা পদাবলী কীর্তনের মধ্যে থেকে ভগবান শ্রীকৃষ্ণের যে অপরূপ রূপ
সেটা আমরা আস্বাদন করাবো। আমি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ, কলকাতা সনাতনী আশ্রমের আমি সম্পাদক। আমার পরিচয়, আমি টোটাল পশ্চিমবঙ্গে যত দুর্গা পুজো হয় সেই দুর্গা পুজোগুলো যাহাতে নিষ্ঠা সহকারে হয় এবং কম বাজেটের মধ্যে হয়, সেই জন্য নিয়ে আমি কলকাতার বিভিন্ন জায়গায় 17টি জেলাতে আমি আন্দোলন করছি। এবং গত সরস্বতী পুজোটা যাতে আমাদের বাচ্চারা সার্থকভাবে করে, শিক্ষা ও জ্ঞানের জন্য করে, তার জন্য আমাদের সেই আন্দোলন চলছে। এবং এবছর আমরা শুরু করেছি হরিবাসর শুদ্ধিকরণ অভিযান। আপনারা জানেন যে হরিবাসরের মধ্যে আমাদের অনেক হরিবাসর অশ্লীল ডিজের নাচের মধ্যে থেকে দিয়ে একটা অশ্লীল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আমাদের সনাতনী আশ্রম আগামী বছর এবছরেই গীতাশ্রী হরিবাসর পুরস্কার দেবে। অর্থাৎ যারা গীতার কথা বলবে হরিবাসরে এবং শুদ্ধাচারে হরিবাসর করবে এবং সনাতন ধর্ম রক্ষার্থে হরিবাসর করবে, তাদেরকে আমরা গীতাশ্রী হরিবাসর সম্মান প্রদান করব। এবং আপনাদের কাছে সবার কাছে আবেদন, আপনারা কোনো হরিবাসরে গিয়ে এই অশ্লীল আচরণ করবেন না। হরিনাম একটা শুদ্ধাচারী, শুদ্ধ ভাবনার মধ্যে থেকে হরির নাম আসে। সেটার জন্য আমাদের সর্বতোভাবে আত্মসংযম, ইন্দ্রিয় সংযম করতে হবে। জ্ঞান অর্জনের জন্য আমাদের যেটুকু করা প্রয়োজন, শিক্ষা অর্জনের জন্য যেমন আমাদের নিষ্ঠা দরকার, সেই নিষ্ঠা সহকারে আজ হরিনাম শুনবেন। আপনারা খুবই অল্প সংখ্যক শ্রোতা এসেছেন, তবুও আমি খুশি যদি আপনারা আজকে মনে করেন যে আপনারা ইন্দ্রিয় সংযম এবং আত্মসংযমের দ্বারা আজকের আপনারা যোগেতে বসে আছেন মনে করবেন। এই যোগে বসে থাকলে জ্ঞান অর্জিত হয়, আর যোগে না বসলে জ্ঞান অর্জন করা যায় না। তো যত কষ্ট হোক, আপনারা মনেতে মন চেপে রেখে, বুকেতে হাত চেপে রেখে আপনারা কষ্ট করে আজকের কৃষ্ণ নাম শুনবেন। আর যিনি আমাকে আহ্বান করে এনেছেন মাননীয় শ্রী কানাই বাবু, তো সত্যি ওনার নিষ্ঠা, দেশমাতৃকার প্রতি, সমাজের প্রতি যে নিষ্ঠা, যে আত্মত্যাগ, অনেক মানুষকে শিক্ষা দেবে সেই আশা রাখি আমি। এবং এই এলাকার সমস্ত মানুষ সনাতন ধর্ম রক্ষার জন্য, আমাদের সমাজকে শুদ্ধ করার জন্য আমরা যেন প্রত্যেকে নিবেদিত প্রাণ হই। জয় হরি বল, জয় জয় শ্রী কৃষ্ণ কি জয়। মা রাধারানী যমুনার তীরে গিয়ে দেখলেন আমার প্রাণ গোবিন্দকে। দেখে এসে তার মনে যা ভেবেছে, তার মনে যা অনুভব হয়েছে, তা তার অষ্ট সখী রয়েছে, অষ্ট সখীর কাছে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করেছে। বেশ বেশ। আমি যমুনা তীরে শ্যামের দেখিনু, আধো নয়নের চোখে। আমি যমুনা যাইতে শ্যামের দেখিনু, আধো নয়নের চোখে। আমি যমুনা যাইতে শ্যামের দেখিল, আধো নয়নের চোখে। সে
পড়ে আমার শ্যাম নটবর গুরুজনে দিবানিশি মনে পড়ে। আর শ্যাম কিশোর নটবরে দিবানিশি মনে পড়ে। আমার শ্যাম কিশোর নটবরে দিবানিশি মনে পড়ে। আমি যমুনার তীরে আমার প্রাণ গোবিন্দকে দেখে আমি বিহ্বল হয়েছি রে সখী। আমি তার অপূর্ব রূপ আমি কিভাবে তোমাদের কাছে বর্ণনা করব। আমার কোটি নয়ন দিলে না হে, 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 আমি কোটি নয়নে কৃষ্ণ দেখতাম দিবানিশি চেয়ে আমি কোটি নয়নে কৃষ্ণ দেখতাম দিবানিশি চেয়ে রহিতাম। আমি কোটি নয়নে কৃষ্ণ দেখতাম দিবানিশি চেয়ে রইতাম। আমি কোটি নয়নে কৃষ্ণ দেখতাম দিবানিশি চেয়ে রহিতাম। আর বিধি এমন নিঠুর আমার দুটি মাত্র নয়ন দিয়েছে, আরে সেই নয়ন তারাই আমি শ্রীকৃষ্ণ আমার প্রাণ গোবিন্দের এই অপরূপ আমি কিভাবে দেখব, তাই দেখেও আশ মেটে না। আরে বিধি এমন নিঠুর আমার এই দুটি নয়ন দিয়েছে, আবার তার উপরে পলক দিয়েছে। আমার মিনের নয়ন দিলে না হে, মিনের নয়নে দিলে না আমার দিলের নয়ন দিলে না হে, আমার মিনের নয়ন দিলে না হে, আমার দিলের নয়ন দিলে না হে, আমি অপলকে কৃষ্ণ দেখতাম দিবানিশি চেয়ে রইতাম। আমি আপলকে কৃষ্ণ দেখতাম দিবানিশি চেয়ে রহিতাম। আমি অপলকে কৃষ্ণ দেখতাম দিবানিশি চেয়ে থাকতাম। আমার মিলে নয়ন দিলে না হে। শোন, তখন সখীরা বলছে শোন সখী, তোর যা নয়ন ও তো মহাভাবের নয়ন, তুই যা দেখবি তাতে মহাভাবের উদ্রেক হবে। বল বল সখী, তুই আর কি দেখলি তোর প্রাণ গোবিন্দের রূপের কথা আমাদেরকে একটু শোন, বল। তোরা যদি ওই রূপের কথা বলি তাহলে তোর মুখ থেকে শুনে আমাদেরও প্রাণ জুড়াবি। বলছে তাহলে তোরা শুনবি, তোরা তো শুনতে চাইছিস, কিন্তু আমার প্রাণ গোবিন্দের কথা কেউ তো শুনতে চায় না। তাই তোরা যখন শুনতে চাইছিস তাই বলছি, ও মুখমণ্ডল স্মৃতি শারদ সুধা করো, মুখমণ্ডল স্মৃতি শারদ সুধা মুখমণ্ডল স্মৃতি শারদ সুধা করো,
আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণের জীবন চক্রটা আমি আমার গৌর চন্দ্রিকার মধ্যে থেকে যতটুকু করে স্পর্শ করে গেছি। তো ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র বৃন্দাবনে লীলা করেনি, ভগবান শ্রীকৃষ্ণ মথুরাতে লীলা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে লীলা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থে লীলা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে লীলা করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ গিরিব্রজে লীলা করেছেন। আমরা কিছু কীর্তনিয়া বা কিছু ভক্ত আমরা মনে করি ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র বৃন্দাবনে লীলা করেছেন। এইটাকে কেন্দ্র করে আমরা এই পশ্চিমবঙ্গের সমস্ত হরিবাসর তারা পর্যায়ে গানের নাম দিয়ে অষ্টপ্রহর যে পর্যায়ে গানের নাম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের একটি খণ্ড চরিত্রকে আস্বাদন করিয়ে আপনাদেরকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে মাত্র। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত লীলা সে তো দ্বারকায়, বর্ণময় চরিত্র দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের শ্রদ্ধা আরো আরো বহু গুণ বেড়ে যাবে যে তিনি কি অনন্ত শক্তিশালী, অনন্ত গুণ সম্পন্ন, অনন্ত জ্যোতির্ময়। আমারে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে অনন্ত লীলায় মত্ত হয়েছে, আর সনাতন ধর্ম রক্ষার্থে এই ভারত ভূমিকে রক্ষা করার জন্য তিনি কখনো হয়েছে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে। তুমি স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে। স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে। আরে তোমার চরণে ঠেকাই মাথা, তোমার চরণে ঠেকাই মাথা, তোমার চরণে ঠেকাই মাথা, তোমার চরণে ঠেকাই মাথা। করো তুমি উদ্ধার হে, করো তুমি উদ্ধার হে। আমি তোমার চরণে ঠেকাই মাথা, করো তুমি উদ্ধার হে। তোমার কখনো দেখেছি যজ্ঞের আচার্যে, আরে কখনো দেখেছি ধরে মোর রক্ষার্থে, তোমায় কি রূপে দেখিব বুঝে না যে পাই। কখনো দেখেছি যজ্ঞের আচারে, কখনো দেখেছি ধর্ম রক্ষার্থে, তোমার কখনো দেখেছি
আরে কখনো দেখেছি যুদ্ধের সেনাপতি, তোমায় কখনো দেখেছি যুদ্ধের সেনাপতি, কখনো দেখেছি রাজা হে। তোমায় কখনো দেখেছি যুদ্ধের সেনাপতি, কখনো দেখেছি রাজা হে। তোমায় কখনো দেখেছি যুদ্ধের সেনাপতি, কখনো দেখেছি রাজা হে। তোমায় কি রূপে বুঝিব বুঝি না তোমার কি রূপে পূজিব বুঝে না পাই, তোমার কি রূপে বুঝিব বুঝে না পাই, তোমায় কাঁদিয়া কাঁদিয়া ঘুরিছে যেতা। তোমার কি রূপে পূজিব বুঝে না পাই, কাঁদিয়া কাঁদিয়া ঘুরিয়া ফেরাই। তুমি স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে। দাও হে ঠাকুর, তোমার চরণে যেন মতি হয়। এই আশীর্বাদ করো হে প্রভু, তোমার চরণে যেন মতি হয় হে। এই আশীর্বাদ করো হে প্রভু, তোমার চরণে মতি হয়। তুমি স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়ালো ভয়ালো হরি হে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাইতে তিনি কখনো রাজা, কখনো যুদ্ধের সেনাপতি, কখনো যজ্ঞের আচার্য, কখনো হোমানলে তিনি সমিত আহরণ করছেন, সমিত দান করছেন। আর কখনো তিনি যজ্ঞে আছেন, কখনো প্রাণায়ামে আছেন, কখনো ধ্যানে আছেন, কখনো যুদ্ধ পরিচালনা করছেন, কখনো রাজা হয়ে রাজকার্য পরিচালনা করছেন। বেশ বেশ। এই অনন্ত গুণসম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সব সময় বালক সাজিয়ে আমরাও বালক হয়ে গেছি। হরি বল হরি বল। এটা আমার ধর্ম নয়, এটা শ্রীকৃষ্ণের ধর্ম নয়। ভগবান শ্রীকৃষ্ণ এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি শুধু খাতা কলমে মালিক হয়নি, তিনি এই ঐশী শক্তি দ্বারা সনাতন ধর্ম, ন্যায় ধর্মকে রক্ষা করার জন্য তিনি কখনো অস্ত্র ধারণ করেছেন, কখনো মুষ্টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কখনো জ্ঞান দ্বারা, কখনো আইন দ্বারা ভারতবর্ষকে শাসন করেছেন। আমরা সেই শ্রীকৃষ্ণের ভক্ত। হরি বল হরি বল। বলো সেই শ্রীকৃষ্ণের নামে একবার বলো জয় জয় শ্রীকৃষ্ণ কি জয়, জয় শ্রীকৃষ্ণ কি জয়। এই বীরত্ব বীরখ্যাতি সনাতন ধর্মের মূল আদর্শ, মূল ভাবনা। কিছু অশ্লীল ধান্দাবাজ মানুষ আজ সনাতন ধর্মকে ভীরু কাপুরুষের ধর্মে পরিণত করেছে, স্বার্থপর মানুষের ধর্মে পরিণত করেছে। তাদের বিরুদ্ধে সনাতনী আশ্রম, কলকাতার সনাতনী আশ্রম, তাদের সমস্ত সদস্য এবং আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, সনাতন ধর্ম রক্ষা করার জন্য তোমাদের দায়িত্ব কি, তোমাদের কর্তব্য কি, কোন
শ্রীকৃষ্ণকে তোমরা সাধন ভজন আমাদের করা উচিত। সেই শিক্ষা হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা, সেই শিক্ষারই নাম হরিবাস। হরিবাসরে এসে চোখের জলে আঁচল ভিজিয়ে দেওয়ার দিন শেষ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের এক একটা বাণী অনন্ত শক্তিশালী বাণী। ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী যখন কেউ শুনবে, আমাদের শরীরের রক্ত বিদ্যুৎ প্রবাহের গতিতে ছুটবে, নার্ভগুলো শক্তিশালী বজ্রের মতো শক্তিশালী হবে, আর আমাদের মাংস পেশিগুলো ইস্পাতের মতো হবে। তারপরে সেই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায়তে তিনি রাজা হয়ে রাজকার্য পরিচালনা করছেন, এদিকে মগধের রাজা জরাসন্ধ তিনি তার আশেপাশের অসংখ্য রাজাদের পরাজিত করে বন্দী করে এক দুর্গের মধ্যে আবদ্ধ করে রেখেছে। তারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য সেই রাজারা শ্রীকৃষ্ণের কাছে কামনা করছে, প্রার্থনা করছে যে হে কৃষ্ণ, তুমি রক্ষা করো, হে কৃষ্ণ তুমি আমাদের রক্ষা করো, এই নিষ্ঠুর অত্যাচারী জরাসন্ধ রাজার কাছ থেকে আমাদেরকে রক্ষা করো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুনাথ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুনাথ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিবা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুনাথ। তারা আর্তনাদ করছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি দিনের বন্ধু, তুমি জগৎপতি, তুমি এই সবার গুরু, তুমি সবার রক্ষাকর্তা, তুমি ত্রাণকর্তা। আমরা এই বিপদের মধ্যে থেকে তোমাদেরকে কাতরে প্রার্থনা করছি, তুমি এসো আমাদের রক্ষা করো, আমাদের উদ্ধার করো। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তাদের অন্তরের কথা অনুভব করে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সেই জরাসন্ধ রাজাকে নিধন করে তার হাতে বন্দীকৃত সমস্ত সামন্ত রাজাদেরকে উদ্ধার করার নিমিত্তে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি তার সিদ্ধান্ত কার্যকরী করার জন্য দ্বারকা নগরীর সমস্ত রথী মহারথী তাদেরকে সমন করলেন। হে সেনাপতিরা, মগধ রাজ্য, মগধ রাজ সামন্ত রাজাদের আটকে রেখেছে, তাদের উপরে অত্যাচার করছে, তাদেরকে উদ্ধার করার জন্য আমাদেরকে যেতে হবে। তোমরা রণসজ্জায় সজ্জিত হও, আমরা ইন্দ্রপ্রস্থে যাব, পাণ্ডবদের রাজধানী যেখানে পঞ্চ পাণ্ডবের সাথে সাক্ষাৎ করব এবং
সেখানে যুধিষ্ঠির দেব আমার পিস্তত ভাই সকল আমাকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে না গেলে আমার এই সত্য ধর্ম, ন্যায় ধর্ম রক্ষা হবে না। তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় তো বহন্ত বিয়াতে রাজত্ব করছিলেন। তার কি এমন দরকার হলো যে তার জীবন সংশয় করে, তার সৈন্য সামন্তকে কত কষ্ট করে জীবন বিপন্ন করে সেই জরাসন্ধ রাজার কাছে যেতে হবে, মারতে যেতে হবে, তার পরাজিত করতে যেতে হবে? ভগবান শ্রীকৃষ্ণ এখানেই আমাদের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? ধর্ম অর্থাৎ ন্যায় রক্ষার্থে তোমার জীবনের সমস্ত রক্তবিন্দু পর্যন্ত দান করাই তোমার কর্তব্য। আমরা সমস্ত রক্তবিন্দু কি এক বিন্দুও রক্ত দিতে চাই না, তাই না? তাহলে ধর্ম রক্ষা হবে কি করে মা? আমরা এক বিন্দু রক্ত দিতে চাই না। আর আমরা যে ভগবানকে সেবা যত্ন করি, যে ভগবানকে আমরা প্রার্থনা করি, যে ভগবানকে আমরা পূজা করি, সেই ভগবান তার সমস্ত সৈন্য সামন্ত কোনো কিছুর তোয়াক্কা না করে তিনি জরাসন্ধ রাজার কাছে মারার জন্য তিনি রওনা দিলেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ পার। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা ত্যাগ করে ইন্দ্রপ্রস্থের অভিমুখে রওনা দিয়েছে। সঙ্গে রয়েছে তার রক্ষী, দাড়ি, রথী, মহারথী, অশ্বারোহী, ঐরাবত, সকল সমস্ত তার সাঙ্গপঙ্গ, তার ভক্তবৃন্দ চলেছে জরাসন্ধ নিধন করার দিকে। এইভাবে তখন যাচ্ছে। ইন্দ্রপ্রস্থে যখন প্রবেশ করবে, এদিকে পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তার পিস্তত ভাই না মামাতো ভাই তার রাজপ্রাসাদে আসছে, আহ্বান করছে। সমস্ত নগরী বহু বিভিন্ন রঙের পতাকায়, গৈরিক পতাকায় রঞ্জিত করেছে। হরি বল, হরি বল। মোড়ে মোড়ে তোরণ করেছে। কোথাও বা চলছে মঙ্গল সূচক বাদ্যযন্ত্র, কোথাও বারে বারে তার নামে ধ্বনি উঠছে জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় জয় কৃষ্ণ। তো আজ তোমরা সেই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরী থেকে সাতমুখী গ্রামের সমস্ত ভক্তমণ্ডলী তোমরা সেই ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করো। হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধারিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ, শয়নে স্বপনে হে, নিশিত
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ শয়নে স্বপনে হেরি নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে সাগর সহিলে তুমি যে সংসারী তুমি যে সংসারী কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায়। তোমরা সেই কৃষ্ণকে আহ্বান করো, তার সেই স্বর্ণ রথ কপিধ্বজ রথে করে তার সকল সৈন্য সামন্ত নিয়ে দ্বারকা থেকে সাতমুখীর ঘাট বাজারে আসছে। তোমরা সেই শ্রীকৃষ্ণকে আহ্বান করো, যিনি অনন্ত শক্তিশালী দিব্য রূপ মাধুরীতে যিনি মাধুর্য ছড়িয়েছে। আপনারা পুরোটাই জানাটারে চালান, পুরোটাই জানাটারে চালান। তো সেই শ্রীকৃষ্ণ, যে শ্রীকৃষ্ণের সহযোগী হলে আপনারা উদ্ধার পাবে, সনাতন ধর্ম রক্ষা পাবে, এই এলাকার সমস্ত ভক্তরা সাধু গুরু বৈষ্ণব সবাই রক্ষা পাবে, সেই শ্রীকৃষ্ণকে ডাকুন। তবে এই শ্রীকৃষ্ণটাকে ডাকতে গেলে আমাদের এই হার্ট হৃদয় শক্তিশালী করতে হবে। হরি বল হরি বল। দুর্বল হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ আসে না। আপনাদের কি শুনিয়েছে এতদিন? কি শুনিয়েছে? যে দুর্বল হৃদয়টা দুর্বল করো, তাই না? ভিজিয়ে দাও, তারপরে ওই হৃদয়েতে ভগবান আসবেন না। সম্পূর্ণ ভুল, মিথ্যা কথা। ভগবান শ্রীকৃষ্ণ একটা দৃঢ় চরিত্রকে পছন্দ করে, নিষ্ঠাবান চরিত্রকে পছন্দ করে, কর্মজীবী চরিত্রকে পছন্দ করে, দায়িত্ববান ভক্তকে পছন্দ করে। রাধে রাধে। তিনি গীতাতে বললেন, কুতস্থ কস্মলমিদাং বিষমে সমবস্থিতাম অনার্য জুষ্টম কীর্তিমি কর্ম অর্জুন। হে অর্জুন, বিষম সময়ে তোমার এই কাপুরুষতা কেন? তোমার এই হৃদয় দৌর্বল্যতা কেন? এই হৃদয় দৌর্বল্যতা দিয়ে কেউ কখনো স্বর্গে যেতে পারে না, কেউ কখনো মুক্তি পায় না। কি বললেন? গীতার কথা, ভগবান শ্রীকৃষ্ণেরই কথা। তাহলে দৃঢ় শক্তিশালী হৃদয়, দায়িত্ববান হৃদয়,
তৈরি করতে পারবে, সেই পুরুষই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একান্ত অনুগত ভক্ত। হরি বল হরি বল হরি বল। সারাদিন রাধে 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 করে বেড়ালাম, কৃষ্ণ 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 করে বেড়ালাম, সমাজের কোনো কাজ করলাম না, ধর্ম হবে মা? ধর্ম হবে না। ধর্ম কথার অর্থ কি? ধারণ করা। ভি ধাতুর সাথে ম প্রত্যয় যোগ করে ধর্ম কথাটা এসেছে। ভি কথার অর্থ হচ্ছে ধারণ করা। কি বললাম? ধারণ করা, তার নাম হচ্ছে ধর্ম। এখন প্রশ্ন হবে, কি ধারণ করা? তাই না? প্রশ্ন হবে তো, যে কি ধারণ করলে, কি ধারণ করলে ধর্ম হবে, তাই না? নীতি। কি নীতি? একটা ভাবনা, একটা সংকল্প ধারণ করতে হবে। কি ধারণ, কি সংকল্প, যে কি নীতি? কি নীতি? যে নীতি তোমাকে মঙ্গল করে। কি বললাম? তোমার নিজেকে মঙ্গল করে।